আচ্ছা, বাট কাশি এখন যেহেতু ঠান্ডার সিজন, কাশি টাশি হয়। কাশি হলে আমাদের জগদ্দল বলেছে মিনিমাম ২ মাস লাগবে ভালো হইতে। আসলে কিন্তু তাই। আসলে আমরা কাশির কিছু রোগ বিসুখ দেখে আসি। রোগী আসছে বলতেছে যে আমার মানে এটা রোগীকে করলাম কাশির সমস্যা। কাশির সমস্যা যে বলল তো আমরা কাশির কিন্তু কিছু ধরন নেই। এই শুষ্ক কাশি, লুজ কাশি কি ধরনের কাশিটা? এখন রোগীর সমস্যা হচ্ছে তাদের শ্বাসনালী। শ্বাসনালীর একটা নির্দিষ্ট একটা স্থানে মানে শুষ্ক হয়ে যায় একটা স্থান, তারপর থেকে কাশি হয়। একটা স্থান শুষ্ক হয়ে গেলে কাশি হয় তার শ্বাসনালীর। এই রোগীটা আসলে আমরা কোথায় পেতে পারি? আমরা কিন্তু কাশির চ্যাপ্টার কিন্তু শেষ করে ফেলছিলাম এবং শ্বাসনালী, ল্যারিংস এন্ড ট্রাকিয়া এই চ্যাপ্টার গুলো। ল্যারিংস এন্ড ট্রাকিয়া তারপরে যেহেতু বলছে শ্বাসনালীতে নালীর কথা, তাই না? আসলে আমরা দেখি একটু আছে কিনা। 748 পৃষ্ঠা। 748 পৃষ্ঠায় আসলে আমরা ড্রাইনেস পাবো। ল্যারিংস এর ট্রাকিয়া, ড্রাইনেস, ল্যারিংস। যেহেতু শ্বাসনালীতে ল্যারিংস এখানে 748 পৃষ্ঠা। আসছে কি আমরা 748 পৃষ্ঠা ডান কলাম বাম কলামে আসলে আমাদের শুরু হবে ড্রাইনেস, ল্যারিংস এন্ড ট্রাকিয়া। নিচে আছে আমরা আসছি উপরে ওষুধগুলো হচ্ছে ল্যারিংস এন্ড ট্রাকিয়া মানে সম্পূর্ণ শ্বাসনালী এবং কণ্ঠনালী সহকারে। তারপর হচ্ছে ল্যারিংস। ল্যারিংস এ যদি মনে করেন ড্রাইনেসটা হলো রোগী। এখন এখানে কিছু সময় কন্ডিশন দেওয়া আছে। তো সেই সময় আর কন্ডিশনের মধ্যে আমরা কিন্তু দেখেন ধীরে ধীরে নেমে যান নিচের দিকে। এয়ার ওপেনিং খোলা বাতাসে, তারপরে অ্যাভারশন টু ড্রিঙ্ক পানীয় বিতৃষ্ণা সহকারে মানে কোনো পানি জাতীয় জিনিস সে বিতৃষ্ণা সহকারে তার ল্যারিংসটা ড্রাইনেস, কাফিং অন কাশলে, কাশি দিলে তার গলাটা শুষ্ক হয়ে যাচ্ছে ল্যারিংস। তার নিচে হ্যাকিং ফ্রম গলা খেকড়ে দিলে কনস্ট্যান্ট উইথ অবিরত চলতেছে খেকড়ে দেওয়া সহকারে। এর নিচে যে হিট ডিউরিং স্পট, স্পট মানে হচ্ছে একটা বিশেষ স্থানে ল্যারিংসের একটা বিশেষ স্থানে শুষ্ক হয়ে যাচ্ছে, কিন্তু তার কারণে যে কাশি হচ্ছে এটা কিন্তু এখানে দেওয়া নেই। এই জন্য আমি কিন্তু এখানে আসছি আপনার দেখানোর জন্য কোথায় যেতে হবে, তাহলে আমরা কফ থেকে একটু ঘুরে আসি। এখানে একটা রোগী পেয়েছি নির্দিষ্ট শুষ্ক হয়ে যায়। এই শুষ্ক হওয়ার কারণে অনেক কিছু হতে পারে। এখানে আমাদের যে কয়েকটা ওষুধ দেওয়া আছে এগুলো আমরা দেখে আসি। জোরদার স্যার থাকলে তো বলো না, কোনো ভরসা নাই। এখন ভরসা দেখাচ্ছে আপনাদেরকে। পেয়েছেন কিন্তু দেখুন স্যারকে। তাহলে আমরা চলে যাব কিন্তু কফে। কফে যখন চলে যাব, কারণ ওইখানে আমরা পেয়েছি শুষ্কতা কিন্তু কফ পাইনি। মানে জলের সাথে আছে দেখেন 789 পৃষ্ঠা। কফ, কফ ড্রাইনেস। এখন কফ আর ড্রাইনেস, ড্রাই আছে প্রথমে ড্রাই তারপর হচ্ছে ড্রাইনেস। এর ভিতরে দেখুন লেখা আছে চেস্ট, প্রসেস, তারপর হচ্ছে ল্যারিংস। ল্যারিংস এর যে সাবগুলো আছে সেখানে আছে মর্নিং, ড্রাই স্পট, একটা শুষ্ক স্থান হতে তার কাশিটা সৃষ্টি হয়। মানে গলার মধ্যে যে ড্রাইনেসটা একটা শুষ্ক একটা স্থানে, তারপর তো কাশি শুরু হয়। কি কি আছে? সিমিসিফিউকা, তারপর হচ্ছে কোনিয়াম, পটুলাস, হরিদাস। আর আমাদের আমাদের ওইখানে কি ছিল? আমাকে মনে আছে ওখানে কোনটা, ওখানে কোনিয়ামটা ছিল কমন।
একটু দেখে আসি। স্পরেগোনিয়াম ছিল না? স্পরেগোনিয়াম ছিল। সিমেসি ফিভার ছিল, অটোলাস হরিদাস ছিল। ওইখানেও কিন্তু ওষুধগুলো আছে। একটা ওষুধ মানে পার্থক্য, সেটা মানে সিস্ট আসছে নাকি ওষুধটা, একটা ওষুধ শুধু বাড়তি। কিন্তু ওইখানে আমাদের ল্যারিংস এন্ড ট্রাকিয়ার, ল্যারিংসে ড্রাইনেস, ল্যারিংস নির্দিষ্ট স্থান শুষ্ক ল্যারিংসের, সেখানেও কিন্তু এই তিনটে ওষুধ আছে। আর যেখানে এই কারণে তার কাশি হচ্ছে, সেখানেও তিনটে ওষুধ আছে, শুধু পার্থক্য একটা ওষুধ বাড়তি। তাহলে একটা নির্দিষ্ট শুষ্ক কারণে কাশি হোক বা অন্য কোনো সমস্যা হোক, আমরা এই ওষুধগুলো চিন্তা করতে পারি। দুইটা জায়গায় কিন্তু দেখিয়ে দিলাম। একটা হচ্ছে 748 আর একটা হচ্ছে 789। তাহলে গলা শুষ্ক হয়ে গেলে আমরা কোনিয়ামটা, ওইখানেও কিন্তু কোনিয়ামটা ফার্স্ট গ্রেডে, এখানেও ফার্স্ট গ্রেডে। বা আরো কাশির কিছু রুব্রিক্স দেখি। শ্বাসনালীতে মনে করে দেখা যাবে সুরসুরির কারণে শুষ্ক কাশি, যে কাশিটা হচ্ছে, কাশিটা বলছে শুষ্ক, রোগী বলছে। আর এই কাশির সময় তার দেখা যাচ্ছে যে শ্বাসনালীতে সুরসুর করতেছে, গলার মধ্যে সুরসুর করতেছে, সুরসুরের পর থেকে কাশি শুরু হয়ে গেছে। তো এর কারণে আমাদের ইয়েতে থাকতে হবে, কফের এখানে আছি যেহেতু বলছে শুষ্ক কাশি, তাহলে উপরে যে রুব্রিক্সটা আছে ড্রাই, ড্রাই পরে ড্রাইনেস, ড্রাই যাব, কাফ ড্রাই। এখানে একটু দেখি তো কোথায় খুঁজে পাই আমরা ড্রাইটা, কোথায় শুরু হয়েছে। ড্রাইটা শুরু হয়েছে 786 পৃষ্ঠা। 786 পৃষ্ঠা ড্রাই শুরু হয়েছে। শুষ্ক কাশি, যেহেতু পৃষ্ঠা অনেকগুলো পৃষ্ঠা নিয়ে শুরু হয়েছে, সেজন্য আমাদের এখানে কি কি মানে সাইড টাইম কন্ডিশনের আমাদের শর্ত অনুযায়ী টাইম এবং কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে। টাইম এবং কন্ডিশন ধরে আগাবো, যেহেতু আমাদেরকে বলছে কি শ্বাসনালী শুষ্ক, সরি, শুষ্কের কারণে শুষ্ক কাশি। আমরা একটু আগাই সামনের দিকে, 788 পৃষ্ঠাও গেলাম। এখানে অনেক কথা আছে, গনোরিয়া, সাবটেস্ট আফটার ইন্সপাইরেশন অন ফিভার ডিউরিং, মানে বিভিন্ন কারণে আমাদের শুষ্ক কাশি আমরা পাচ্ছি। 789 পৃষ্ঠা আমরা আবার চলে যাই। আমরা খুঁজতেছি তোমাদের কি শ্বাসনালীতে সুরসুরি সহকারে কাশি। এটা কিন্তু আমরা একা একা যেখানে আছে টিগলিং, অনেক রুব্রিক্স আছে, সেখানে কিন্তু যেও খুঁজতে পারি। সিটিং আছে স্লিপ ডিউরিং, ঘুমিয়ে গেলে কাশি শুরু হয়। 789 পৃষ্ঠার ডান কলামে যে দেখেন এখানে আছে 19 পৃষ্ঠায় টিংলিং ইন ল্যারিংস ফ্রম, শ্বাসনালীতে সুরসুরি, শ্বাসনালীতে সুরসুরির কারণে শুষ্ক কাশি। অনেকগুলো ওষুধ, অনেকগুলো ওষুধ থেকে বাছাই করতে হবে। সেদিন এক রুগী আসছে, তার নাক বন্ধ হয়ে যায়, কাশির সমস্যা। আমি জিজ্ঞেস করবো, রুগী লিপি করার সময় জিজ্ঞেস করলাম আপনার নাক, তো বললেন যে রাতের বেলা বন্ধ হয়ে যায়, কখন, ঘুমের মধ্যে হয় কিনা। বলে ঘুমের মধ্যে হলে আমি কে বুঝবো। সে আমাকে একই কথা বলছে, ঘুমের মধ্যে হলে কে বুঝবো, ঘুমের মধ্যে হয়েছে। কিন্তু আমাদের যে ঘুমের মধ্যেও যে ওষুধ আছে ভালো ভালো, সেটা কিন্তু বুঝে না। ঘুমের আগ পর্যন্ত বলতে পারি, ঘুমের পর তো বলতে পারি না কি অবস্থা। রুগীদের কত রকম কথা। যাই হোক, তাহলে আমরা এখানে শ্বাসনালীতে শুষ্ক, সুরসুরির কারণে শুষ্ক কাশি পেলাম।
এখানে অনেক সময় আমাদের হয়তো আবার যদি আমরা টিকলিং এ যাই, এটা এক্সট্রা রুব্রিক্স, সেখানে একটু যাই। আরে ভাই তোমার তো চিনতেই পারছি। 807 পৃষ্ঠা, 807। সেখানেও শুরু হয়েছে, দেখেন কাশিটা সুশ্রুতিকর। সেখানে আমরা যে প্রথমে 707 শুরু হয়েছে, 807 শুরু হয়েছে, 808 পৃষ্ঠায় আসলে শুরু হবে। দেখেন কন্ডিশন গুলো, সেখানে চেস্ট দেখেন প্রথমে কি আছে, কিছু টাইম এবং কন্ডিশন দেওয়া আছে। তারপরে শুরু হলো কি, দেখেন বঙ্কিয়া। 808 পৃষ্ঠার বাম কলামে দেখুন লেখা আছে কি বঙ্কিয়া। বঙ্কিয়া বলতে বায়ুনালী নাকি। তারপর লিখে আছে চেস্ট, ইপিগ্যাস্ট্রিয়াম ফ্রম, তারপরে প্রসেস, ল্যারিংস ইনফর্ম। এর মধ্যে কিন্তু কি, এই যে আমরা ল্যারিংস এন্ড ট্রাকিয়ার যে আমরা শ্বাসনালীটা আছে, শ্বাসকোশটা, এর বিভিন্ন ভাগের কথা কিন্তু বলা হইতেছে। দেখুন ফ্যারিংস, থট পিট, ইনফর্ম। আমরা এটা 809 পৃষ্ঠায় আছে বাম কলামে ট্রাকিয়া ইনফর্ম। তাহলে আমাদের প্রত্যেকটা জায়গায় মানে এখানে ভাগ ধরে ধরে সাব অঙ্গগুলো ধরে ধরে সুশ্রীর কাশিগুলো, সুশ্রীর কারণে কাশিটা হচ্ছে দিয়ে দেওয়া আছে। প্রথমে আমরা কোথায় ছিলাম, আমরা একটা রুব্রিক্স পেয়েছিলাম 789 পৃষ্ঠা ড্রাই কাশির এখানে। তারপর আমরা এখানে আসলাম, দেখেন 808 পৃষ্ঠা ল্যারিংস ইনফর্ম, কন্ট্রোলাইতে সুশ্রী হতে কাশি। সেখানে কিন্তু কারেন্টটা চলে গেল। কারেন্টটা চলে গেল আর কি। তো সেখানে কিন্তু দেখুন ওই যে আমাদের যে ড্রাই কফ, এই কথাটা লেখা নেই, কিন্তু এই জন্য অনেকগুলো ওষুধ এখানেও আছে, ড্রাই কফটা লেখা নেই। ড্রাই কফটার জন্য আমাদের চলে যেতে হবে কোথায়, ওই যে ড্রাই কফ। 799 পৃষ্ঠা। হ্যাঁ, 799 পৃষ্ঠা। ধন্যবাদ স্যার। এখন রোগী বলতেছে, রোগী যে কোনো বিষয়ে উত্তেজিত হয়ে গেলেই কাশি শুরু হয়। অন্য সময় কাশি থাকে না, যে কোনো বিষয়ে উত্তেজিত হয় তখন কাশি। এটার জন্য কোথায় যেতে হবে, যেহেতু আমরা কাশির মধ্যে আছি, কাশিতে থাকতে হবে না অন্যদিকে যাব। কাশির ভিতরে পাওয়া যাবে। জি স্যার। আমরা 709 পৃষ্ঠায় কাশিতে চলে, আমরা কাশির মধ্যে আছি। এক্সাইটমেন্ট, যে কোনো ব্যাপারে উত্তেজিত হয়ে গেলে তার কাশি হয়। তারপর আমরা আপনার বেশ অনেক সময় শুনি অনেকের কাছে যে আলজিবা বৃদ্ধিজনিত কাশি। আলজিবা বৃদ্ধিজনিত কাশি 790 পৃষ্ঠায় এখানে আছে, ইলংগেটেড ইভুলা ফর্ম। ইভুলা মানে আলজিবাটা 790 পৃষ্ঠা বাম কলামে। এখন আসেন, রুগী আসছে, রুগী তোতলা কথা বলে এই সমস্যার জন্য। এখন একটু অন্যদিকে যাই, কাশিতে অনেক শুনলাম, রুগী তোতলা কথা বলে। এই তোতলা কথাটা বলে কি, আমি সবসময় তোতলা কথা বলি না, যখনই আমি কোনো অপরিচিত মানুষের সামনে যাই তখনই আমি তোতলামি করি। পরিচিত জায়গায় কোনো তোতলামি নাই, অপরিচিত মানুষের সাথে
সামনে যখন কথা বলতে বলে তখন সে তোতলায়। তোতলা কথার জন্য কোথায় যাবো? কাশিতে পরে কিছু একটা রুবিস দেখলাম, তোতলা কথাটা দেখে আসি। কোথায় পাবো একটু বলবেন? মাউথ স্টেমারিং। জি স্যার। বিজয় স্যার অনেকদিন পরে কথা বললো। বিজয় খান না? হ্যাঁ, আমি এই কথা বলতে যাচ্ছি। অনেকদিন হারিয়ে পরে যাওয়া কথা মানি, বললো। আমাদের হারিয়ে যাওয়া মানি। ভাগ্যিস তোতলা কথা বলে নেই, স্ট্রেঞ্জার হয়ে গেছে তো আমাদের জন্য। অনেকদিন পর বিজয় স্যার আসলেন। বিজয় স্যার চেম্বারে প্র্যাকটিস কেমন চলছে? আমাদের বিলকিস আর শিলু ম্যাডামের লেপাটরি থেকে। জি স্যার, আপনাদের দোয়া আশীর্বাদে গতকাল 1 বছর ভর্তি হয়েছে, ভালোই চলছে স্যার। সুবহানাল্লাহ, মিষ্টি পাইলাম না। হ্যাঁ, স্যার, আমরা- আসলে না জামাই। জি ম্যাডাম। জি স্যার। এখন তোতলা কথার জন্য আমাদের যেতে হবে মাউতে, নাকি? মাউতে যে ওখানে খুঁজতে হবে কি, এটা কিন্তু ইজি একটা কথা বলেছিলাম, স্পেস। স্পেস দিয়ে আমরা স্টারমারিং খুঁজবো। কিন্তু পেয়েছেন কিনা আপনারা? 719 পৃষ্ঠা, কত সহজ করে দিলাম। আচ্ছা, ওইখানে এবার যে দেখেন তো অনেকগুলা স্টারমারিংটা আছে 419 পৃষ্ঠা ডান কলামের মিডল থেকে। কিছু স্যার আমাদের মেসেজ স্যার ভুলে মানে আনমিট হয়ে গেছে। এখন তাহলে 419 পৃষ্ঠার বা ডান কলামে আসলে আমরা স্টারমারিংটা পাবো, তোতলা কথা। এখন একটু কন্ডিশন গুলো দেখুন সবাই, কি আছে? কোয়েশ্চেন আফটার, ডেটেশন ডিউরিং, এক্সাইটমেন্ট, উত্তেজনা কালে সে তোতলামি করে। পেয়েছেন কিনা? পেয়েছি ম্যাম, পেয়েছি। কিন্তু এখানে আরো কিছু কথা থাক, টাইফয়েড, কুইক্যান, লাস্ট ওয়ার্ডস, মানে শেষ, লাস্ট ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্স, কোন বাক্যের শেষ কথাটি বলতে গেলে তোতলায়। ম্যাডাম, এখানে যে উত্তেজনার কথা বলছেন, এটা কোন উত্তেজনার সময়? এটা হচ্ছে এক্সাইটমেন্ট, যে এক্সাইটমেন্ট যে কোনো সময় হইতে পারে মানুষ। আচ্ছা 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 আচ্ছা, জি থ্যাংক ইউ। হ্যাঁ, এখন এখানে নিচে আছে দেখেন ঠিক, এটাকে এই ঠিক, এগুলো কিন্তু স্টার্নিং এর না, একটু মনে রাখবেন। এগুলো আবার কিসের স্পেস আছে আমরা সেটা। কিন্তু এটা তো পেলাম, কিন্তু আমাদের ওইরূপ কিছু পেলাম না। তোতলা কথা বলে অপরিচিত ব্যক্তির সাথে সামনে। আসলে এটার জন্য আমাদের কিন্তু চলে যেতে হবে মাইন্ডে। মাইন্ডে চলে যেতে হবে। তোতলা কথা মাইন্ডে পাবো কোথেকে বলেন তো? এটা তো হলো না, মিললো না। তোতলা কথা মাইন্ডে। কিছুদিন আগে এক্সাইটমেন্ট যেটা নিয়ে কথা বলছিল জর্দাস স্যার, ওই এক্সাইটমেন্টটাই শুনুন। মাইন্ডে চলে যাব, এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্ট শুরু হয়েছে আমাদের 40 পৃষ্ঠা। এই 40 পৃষ্ঠায় আসলে আমরা শুধু এক্সাইটমেন্ট, 41 পৃষ্ঠার বাম কলামে আসলে স্টামার্স when talking to strangers। কিছু কিছু রুব্রিক্সের জন্য আমাদের অন্যদিকেও যেতে হবে। এখানে কি ওষুধ দেওয়া আছে কেউ কি বলবেন? ডিজিটালিস একটা ওষুধ। আর আমাদের যে তুতলা কথা মনে হয় উত্তেজনা কালে সেখানে মানে পুষ্টিকম ছিল, তাই না? দেখে আসি।
জি ম্যাম, এই ম্যাম কোষ্টিকাম ছিল। হ্যাঁ, তাহলে ওখানে হচ্ছে কোষ্টিকাম, এখানে হচ্ছে ডিজিটাল। তাহলে কখনো কখনো কিছু রুব্রিক্স নির্দিষ্ট কথা বলতেছে ওইখানে না, যে অনেক সময় মাইন্ডে যে খুঁজবো বা আমরা জেনারেলে যে খুঁজবো। এখন এটা লিখে রাখলে এই রুব্রিক্সটা আপনারা ইচ্ছা করলে আমরা ওই মাউথ টেস্টিমনিটা ওইখানে লিখে রাখতে পারি। ওইখানে লিখে রাখলে সুবিধা হবে কি, যে আমরা তোতলা বিষয়ে যদি রুব্রিক্স আমরা খুঁজতে চাই, তাহলে যেন আমরা এখানেও আসতে পারি। শুধু লিখে রাখলে হবে বা সাইড দিয়ে। অপরিচিত ব্যক্তির সামনে তোতলার কথার জন্য 41 পৃষ্ঠা আসতে হবে, যে এর একটু আপনি যেভাবে নির্দিষ্ট, অনেক সময় দেখা যায় একজনের ভাষা লেখার ইয়া থাকে আলাদা, তো এভাবে লিখে রাখবেন যে এখানে আমার মাইন্ডও দিতে হবে। রোগী লিপি করার সময় আমাদের সেদিন মনে হয় 3:30 ক্লাসটা ছিল, আমি হঠাৎ পরবর্তীতে ঢুকেছিলাম। আমাদের মিথুন স্যার মনে হয় ক্লাসটা নিচ্ছিলেন, মনে হয় আমার ওনার ক্লাসে মনে বলেছিলেন যে রোগী আসছে, সরি মিথুন স্যার না, আমাদের স্যার বিশ্বনাথ দত্ত স্যার, প্রিয় বিশ্বনাথ দত্ত স্যার ক্লাস ক্লাসে মনে হয় স্টেফির একটা আলোচনা হয়েছিল। তো সেই কথাই বলছি, আপনার আমার রোগী মানে সে খুবই শিক্ষিত একজন প্রিন্সিপাল, কি ভাব গম্ভীর একজন মানুষ। ওনার যদি ছবিটা দিতে পারতাম এখানে, যেহেতু মনে করেন না দেওয়াই ভালো, পরিচিত মুখ প্রিন্সিপাল, সেজন্য দিলাম না, দেখা গেলাম না। দেখলে বুঝবেন, যে দেখলে একটা শ্রদ্ধা করার মতো চেহারা। অনেক সিনিয়র পার্সন, প্রায় রিটায়ার্ড হয়ে যাবে এই বয়স 60, কিন্তু ওনাকে দেখলে অনেকে সিনিয়র মানে শ্রদ্ধা করার মতো চেহারাটা। সে বলতেছে যে সে আবার লিপিটা করেছি অনলাইনে, কথা বলতেছিলাম, আমি আর দেখতেছিলাম না। অনলাইনে লিপি করলে কিন্তু জটিলতা আছে, রোগীর অনেক কিছু দেখা যায় না, যেটা আমাদের ফলো করতে হয়। রোগী লিপি করে আর অন্য ওষুধ আসছে, কিন্তু একটা জায়গায় কথা জানি, তার রাগ। সে আমাকে বলেছে সে যে রেগে যায়, তার শরীর কাঁপে। এতটুকু পেয়েছিলাম। তো সেখান থেকে আমি একটু মনে হয় স্টেফি দেওয়া দরকার। তারপর দেখি আমি একটু শিওর হই। ওনার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে প্রথম রোগী লিপি কিন্তু উনি স্টেফির কথা আমাকে বলেনি, কতটুকু বলেনি। ওনার ঠান্ডা কাশি অন্যান্য সমস্যা নিয়ে আসছে। তারপর উনি অনেকগুলো মনে করেন পলিপ হয়েছিল, পলিপ গুলো ইন্টারনাল, ওগুলো সব উনি অপারেশন করেছে। ল্যাপ্রোস্কোপি করে না, ল্যাপ্রোস্কোপি করে অপারেশন করেছে, ভিতরে ইন্টেস্টাইনে হয়েছে। অনেক এখনো কিছু আছে। তো প্রথম পর্যায়ে তাকে মনে হয় আস্তে আস্তে কি ঠান্ডা ঠান্ডার জন্য দিয়েছিলাম, পরে থুজা মনে হয় দিয়েছি। পরে এক থুজা যখন দিব, তখন সে আমাকে একটা লাস্ট একটা কথা বললো কি, আমি যখন কথা বলি তখন আমি ভুলে যাই, কথা বলতে বলতে ভুলে যায়। এখন বলুন তো, আমি টিচার মানুষ, তাও প্রিন্সিপাল, আমি কথা বলতে দাঁড়াইছি স্পিকার হিসেবে, এখন আমি ভুলে গেছি বাকি কথাটা কি বলবো, এর সমস্যায় পড়ে যাই। প্রথমে কিন্তু উনি আমাকে এই কথাগুলো বলেনি, অর্ধেক মনে থাকে, প্রথমে বললাম, পরের গুলা সব ভুলে যায়। পরে আমি হয়তো অন্য কথার একটা সুতা দিয়ে আমি নেমে যাই, মনে পড়েই না আমি কি বলবো। পরে হঠাৎ হয়তো অন্য সময় মনে পড়ে, আর তখন আমি অবিরত ঢোক গিলতে থাকি, অবিরত ঢোক গিলতে থাকি। তখন তো আল্লাহ, আমি তো একটা ভুল করে আসছি, ওনাকে তো স্টেফিটি দেওয়া দরকার ছিল আগে। তারপরে যখন উনি কথা বললো, আমি ভুল করে, তখন আমি বললাম, আচ্ছা আপনি কাউকে বকাঝকা করতে পারেন কিনা। আমি বুঝছি হয়তো যেহেতু প্রিন্সিপাল খুব রাগী, বকাঝকা দেয়, আমি কাউকে বকা দিই না।
আমার কথার গাম্ভীর্যটাই এরকম। আমি খুব গাম্ভীর্যপূর্ণ মানুষ, আমি কেউ কাউকে বকা দিই না। আমার চেহারা দেখলেই সবাই বুঝে যে একটু ইয়া রাগী রাগী চেহারা। আহ, সে বলল যে আমি হ্যাঁ অনেক অনেক কথা শুনি, আমি ওই কথাগুলোকে হজম করতে পারি না, কিন্তু বলতেও পারি না, হজমও করতে পারি না। বকা দিলে বা অপমানিত হয়ে আসলে, বাজারে গেল অপমানিত হয়ে আসলো বা কোথাও কিছু হইলো, কেউ হয়তো যে দাম দর নিয়ে বুঝে নিত যে আর যে লেভেল অনুযায়ী কথা, একজন রিক্সাওয়ালা তার লেভেল অনুযায়ী কথা বলবে, তার সাথে কিন্তু আপনি কথা বলে পারবেন না। আপনি কাঁচা বাজারে যাবেন, যে সেখানে সবই যে অশিক্ষিত তা বলতেছি না, যদি সে শিক্ষিত হয় সে একরকম কথা বলবে, আর একদম অশিক্ষিত মূর্খ যারা তাদের কথার লেভেল থাকবে অন্যরকম। তো সেখানে কিন্তু আপনি যে তার সাথে তর্কাতর্কি করে জড়াবেন, তার মানে আপনার ইজ্জতটা আপনি নষ্ট করবেন। এইরকম নাকি তার সাথে অনেক ঘটনা ঘটছে। তো এই স্টেপটা তাকে দিলাম, দেওয়ার পরে আলহামদুলিল্লাহ খুব ভালো ফল পেয়েছি। আমি ওই স্টেপে আমি অনেক টিচারকে দিয়েছি, বলেছিলাম একদিন মনে হয় গ্রুপে। তারপরে দেখলাম যে প্রায় টিচারদের এই সেম কাহিনী, টিচারদের বেশি সেম কাহিনীগুলো হচ্ছে। যারা একটু মানে চুপচাপ থাকে বা খুব গম্ভীর ধরনের টিচার, সহজে তাদের যে পেটে বোম মারলেও কথা বের হয় না, সাইকোটিক, এদের ভিতরে এই সমস্যা প্রথমে ঢুকে থাকে। আর অনেক টিচার আছে খুব চিল্লাফাল্লা করে, সেটা তো আলাদাই, চিল্লাটি কথা বলে চলে যায়। তো ইস্তেফি দেওয়ার পরে তার এই যে কথা কথা একটু খুকুক কাশি ছিল, কাশি, তারপরে তার ওই যে অনেক কিছু, তার একটু তুতলামে একটা ভাব ছিল, চলে আসতে বলো না, কথা বলতে গেলে আমি বাকি কথা ভুলে যাই, তুতলামে একটা ভাব, এগুলো। পরে মনে হয় তাকে আবার ম্যাডো, উনাকে ম্যাডো দিয়েছিলাম, ধুজা ম্যাডো গুলো চলেছিল। অনেকদিন চিকিৎসা নেওয়ার পরে মোটামুটি পরে এখন যোগাযোগে রুগী তো ভালো হয়ে গেলে অনেক সময় যোগাযোগ করে না, অনেক সময় দেখা যায় ভালো না হলে আর হাসে না, দুইটা দুইজনে আমাদের কাছে আসে না, কিন্তু রুগী বুঝে না তাদের যে একটা মনে করেন কোর্স হিসেবে চিকিৎসা করানো দরকার। ওটা বললে তা ওনারা মনে করে যে আমাদের ব্যবসার জন্য আমরা বলছি। যাই হোক, আমরা একটু নদীতে চলে গেছিলাম। এখন যে এই কথায় যে কথা বলার সময় অবিরত ঢোক গেলে এই রূপ সিস্টেমে কোথায় পাবো? এখানে বললামই তো স্টেফি, এখানে আরো ওষুধ আছে কিনা প্রমাণ দরকার না, অন্য ওষুধ থাকতে পারে, মুখস্থ বিদ্যা না বলাই ভালো। এটার জন্য আমরা কোথায় যাবো? কথা বলে আমরা 2:30-3টে বেজে যাচ্ছে, তো ঘুম আসছে। অবিরত ঢোক গেলে কথা বলার সময়। কে কে আছেন কথা বলবেন? ঢোক না গেলেই কথা বলবেন। তো অনেকেই। ও আমাদের স্যার তো কথা বলবে, আমাদের স্যার অনেক অ্যাক্টিভ আছেন না। আমাদের কথা নিয়ে কিন্তু অনেকগুলো রুব্রিক আছে, মাইন্ডে থেকে যদি এখানে টকিং আছে, অনেক কিছু আছে, কিন্তু ওইখানে না ঢুকে আমাদের যে এক্সাইটমেন্টটা ছিল সেখানেই থাকবো। মাইন্ড এক্সাইটমেন্ট 41 পৃষ্ঠায় তো ম্যাম আছে বোধহয়। দেখেন ওই যে স্টামারিং এর পরেই সোলোস কন্টিনিউয়ালি ওয়েল টকিং, স্টেফি আছে একটা ওষুধ। আমি যে কথা বললাম একটা ওষুধের কথা, এটা কি সত্য আছে কিনা প্রমাণের দরকার আছে না, প্রমাণ সহকারে দিলাম। আবার একটা কথা শুনবেন, যে আমরা একটু অন্যদিকে চলে যাই। আলজিবা বৃদ্ধি জনিত কাশিটা তো আপনাকে দেখিয়ে আসলাম, তাই না? এখন রোগীর আলজিবা যদি বৃদ্ধি হয় সেজন্য কোথায় যাব? যখন কাশি টাশি না, রোগী আসছে তার আলজিবা বৃদ্ধি, এই রূপ বিষয়টা বলবেন আমাকে কোথায় পাওয়া যাবে। আমরা তোমার হিন্দাপাতি রুবিস বের করি, এই রুবিসটা। এক্সাইটমেন্ট থেকে আমাদেরকে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে আপনারা প্রত্যেকটা রুব্রিক্স এর যে সাব রুব্রিক্স গুলো আছে একটু ভালো করে পড়বেন, মানে রুব্রিক্স আমাদেরকে বলে দেয়, তাহলে আমাদের সহজ হয়ে যাবে সব পাওয়া।
এটা ম্যাম ওই যে 491 পেজে শর্ট এলংগেটেড ইবুলা। 491 না 51 একটু দেখান তো। হ্যাঁ 51 তাহলে এখানে একটা আছে আলজিব্রা বৃদ্ধি জনিত কাশি। এখন তো না কাশি নয়, আলজিব্রা বৃদ্ধি। আর আমরা পেয়েছিলাম কাফে আলজিব্রা বৃদ্ধি জনিত কাশি। তাহলে আমরা এখান থেকেও যে মূল জায়গাটা কোথায়, থটে। কিন্তু অনেকেই হয়তো মনে করবেন আলজিব্রাটা আমরা মাউথে খুঁজবো বৃদ্ধিটা। এখন একটা রূপ দেখুন, এটা অনেক সময় অনেক রোগীরা বলে না যে আমি যখন দ্রুত তার সাথে কোথাও বের হব বা কোথাও বের হওয়ার আগে আমার দেখা যাচ্ছে বারবার পায়খানার বেগটা হয়। এটা নিয়ে একটা প্রশ্ন করেছিল সেদিন আমাদের গ্রুপে, যে বের হওয়ার সময় কোথাও তাড়াহুড়া করে বের হচ্ছি, তখন দেখা যায় পায়খানার বেগ আসতেছে। এই রূপের সাথে আমি লিখে দিছিলাম যে এখানে একটা রূপ লিখতে কাজ হবে না, দুইটা রূপবৃষ থেকে মিলিয়ে নিতে হবে। কখনো কখনো আমরা কিন্তু দুইটা রূপবৃষ, দুটো অধ্যায়, তিনটা অধ্যায় ঝুঁকে তারপরে একটা রূপবৃক্ষের সমাধান করি, সেরকম এখানেও তাই করতে হবে। কিভাবে করতে হবে? একজন মানুষ যখন বাহিরে যায়, বাইরে যাবে, তখন কিন্তু তার ভিতরে কি থাকে, মনে করেন টেনশন কাজ করে বা উত্তেজনা কাজ করে। টেনশন এবং উত্তেজনা। বুঝতে পেরেছেন কিনা আমার কথাটা? জি ম্যাম, বুঝতে পারছি। এক মিনিট, এই উত্তেজনার জন্য তখন কিন্তু আমাদের এক্সাইটমেন্ট থাকা যাবে না। আমরা কিন্তু অনেক অনেক ভাবেই কিন্তু আবার এক্সাইটমেন্ট ধরনের কিছু রুব্রিক্স নিতে পারি, সেটা হচ্ছে অ্যাংজাইটি। তারপরে যে কি হয়, উৎকণ্ঠা। কখনো আমরা উত্তেজনা কাজ করে আমাদের ভিতরে, কখনো উৎকণ্ঠা কাজ করে আমাদের ভিতরে, সে উৎকণ্ঠিত থাকে। আমরা মাইন্ডে যাব, মাইন্ডের যে অ্যাংজাইটি, এই কারণে আমাদের প্রত্যেকটা রুব্রিক্সকে খুঁটিয়ে খুঁটিয়ে তার ভিতরে যত সাবজেক্ট যেগুলো আছে সেগুলো পড়তে হবে। আসলাম কত পৃষ্ঠা? 4 পৃষ্ঠা। 4 পৃষ্ঠা আসলাম, সেখানে দেখুন 4 পৃষ্ঠার শুরু হয়েছে। 5 পৃষ্ঠা যদি আপনি আসেন, সেখানে দেখেন কন্ডিশন যেখানে শুরু হয়েছে ইয়ার ইন ওপেন, ডান কলাম থেকে তার নিচে দেখেন কি লেখা আছে, anticipating in engagement। কোন পূর্ব নির্ধারিত কার্যের প্রাককালে তার কি হচ্ছে, উত্তেজনা, অ্যাংজাইটি, উৎকণ্ঠা ভিতরে কাজ করতেছে। সেখানে আমাদের আর্জেনাইট, জেলসিয়াম, ম্যাডো তিনটা ওষুধ দেওয়া আছে। আর্জেনাইটটা ফার্স্ট গ্রেডে, জেলস আর ম্যাডো। তো এখানে তো আপনি বলতে পারেন তাহলে হ্যাঁ আপনার ইয়েটা কোথায় পেলেন, বারবার বাথরুম যাচ্ছে, ওটা কোথায়? ওটা দেখে নেই। ওটার জন্য আবার চলে যেতে হবে রেকটাম, রেকটামে চলে যেতে হবে। ম্যাম এই রূপটা পাইনি তো, যেটা আমার বললেন প্লিজ। জি অ্যাংজাইটি ওইটা খুঁজে পাইনি আমি। আছে স্যার, রেকটাম, ডায়রিয়া, এক্সাইটমেন্ট। রেকটাম, ডায়রিয়া, এক্সাইটমেন্ট। 612 পৃষ্ঠায় আসেন, ডান কলামে। এক্সাইটমেন্ট, উত্তেজনাকালে। একটি ওষুধ আছে আর্জেন্টাম নাইট্রিকাম, ফার্স্ট গ্রেডে, জেলস, থুজা, অ্যাসিড ফর্স, তিনটোই। সেকেন্ড গ্রেডে আর ওষুধ আছে আমাদের সিনা, হাইসিয়ামাস সহকারে, কেলিফস, লাইকো, পেট্রোলিয়াম। থার্ড গ্রেড। এটা কি বলছে, উত্তেজনাকালে তার পায়খানা হয়, ডায়রিয়া। as before theater, নিচে বাকি আছে as before থিয়েটারে প্রবেশ করার পূর্বে তার এরকম বারবার পায়খানা যেতে হয়,
এখন হয় অনেকে বলতে পারেন যে ডায়রিয়ার এখানে খুঁজতেছেন কেন? ডায়রিয়ারই একটা সিম্পটম যে বারবার পায়খানা যেতে হয়। এই কারণে আমরা আমি ক্লাসে আছি, ক্লাস থেকে বের হয়ে গেছিলাম নাকি মাস্টার? 600 জি ম্যাম পৃষ্ঠা। পেয়েছি। তাহলে এই দুইটা রুব্রিক্স থেকে আমরা মিলিয়ে নিব। একটা হচ্ছে মাইন্ড অ্যাংজাইটিতে যে আমরা নিব রুব্রিক্স, তারপরে আছে আমাদের একটা ডায়রিয়া এখান থেকে। এই দুই জায়গাতেই কিন্তু কমন যে ওষুধটা আছে আর্জেন্টা নাইট্রিকাম জেলসিমিয়াম, তাহলে আমরা এই ওষুধটা দুটাকে একটু এগিয়ে রাখতে পারি নাকি? তাহলে রুব্রিক্স খোঁজার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেক সময় আমরা সফলতা পাই না, এই কারণে যে আমরা ক্রস ম্যাচিং গুলো করি না। ওই বলে ক্রস ম্যাচিং গুলো করতে হয়, আরো সিমিলার কিছু রুব্রিক্স খুঁজে নিতে হয়, বিভিন্ন জায়গায় পাওয়া যাবে। পাচ্ছি না শেষ এটা বলে রেখে দিই। তো আর্জেন্টা নাইট্রিকাম তো ওষুধ যেগুলো বলা আছে যে সে বাইরে যাওয়ার সময় বারবার টয়লেটের ব্রেক ধরে, তাহলে আমরা প্রমাণ পেয়ে গেলাম। সরাসরি না নাই, কিন্তু দুইটা জায়গা থেকে খুঁজে নিতে হবে। এখন আসুন আমরা একটু কাশির রুব্রিক্স নিলাম, তারপরে আমরা তোতলা রুব্রিক্স থেকে দুই একটা রুব্রিক্স বের করলাম, আলজিবা বৃদ্ধিজনিত কারণ গুলা দেখলাম। ম্যাডাম আলাজিবার জন্য তো আমরা ওইভাবে মানে দেখা হয় না, এটা ওখানে দেখতে গিয়ে এই মানে 451 যে আমাদের বিজয় সাথে বলে দিয়েছিলেন, 451 পৃষ্ঠা থার্ড এলুঙ্গেটেড দেখুন। ফার্স্ট গ্রেড মেডিসিন ম্যাডাম। একটু আপনার কাছে বই নাই? না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। এখানে অনেকগুলো ওষুধ আছে, তার মধ্যে কটনটিক, কেলিয়ায়ড, ল্যাকেসিস, হায়াসিয়ামাস, ফসফরাস, সালফার, অনেকগুলো ওষুধ আছে। আমার সেকেন্ড গ্রেডে আছে অনেকগুলো ওষুধ। ম্যাডাম এটা তো শুধু আলজি বাড়ার ক্ষেত্রে হবে নাকি এলঙ্গেটেড? হ্যাঁ বুঝি না। এটা শুধু আলজি বাড়ার ক্ষেত্রে হবে নেওয়া হবে এলঙ্গেটেড নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু আলজিবা বৃদ্ধির জন্য, যে এর কারণে বিভিন্ন সমস্যা হইতে পারে, ওগুলোর সাথে আমরা এটা মিলিয়ে নিব। আর আমাদের যেটা ছিল আলজি বৃদ্ধির জনিত কাশি, সেটা তো আমরা কফ থেকে কফে দেখা দিলাম না আমরা প্রথমেই। সেটার জন্য আমাদের 790 পৃষ্ঠা যেতে হবে। আর এটা হচ্ছে বৃদ্ধি, এই বৃদ্ধি মানে যে কোনো কারণবশত হইতে পারে। এখন আসুন, 6 বেজে গেছে, সবাই 8টার পরেই ব্যস্ত হয়ে যায়, অফিসে যা যা কাজ অফিস থাকে তারা বের হতে হয়। আসুন আমরা লাস্ট রুব্রিক্স দেখে নেই। এটা হচ্ছে রোগী যখন আসে, অনেক সময় আমরা যখন খাবার দাবারের কথা জিজ্ঞাসা করি, তাড়াহুড়ো করে খান কি, আবার নাকি ধীরে ধীরে খান, আবার অনেকে আছে লবণ বেশি খায়, টক বেশি খায়। আবার অনেক সময় আমরা জিজ্ঞেস করি শুষ্ক খাবার খেতে কোনো কষ্ট হয় কিনা, লিকুইড খাবার খেতে কষ্ট হয় কিনা। কারণ আমাদের ওষুধগুলো তো আছে, তা আমরা কেন জিজ্ঞাসা করবো না কোন ধরনের খাবার পছন্দ করেন? তো রোগী বলতেছে আমি শুষ্ক খাবার খেতে পছন্দ করি। কারণ তরল খাবার খেতে গেলে আবার নাক দিয়ে উঠে আসে। তরল খাবার যখন গেলি তখন চট করে নাকে উঠে যায়, তখন একদম বিভীষিকা খেয়ে উঠি। এই জন্য শুষ্ক খাবারটা খেতে পছন্দ করে। আর কেউ কেউ বলে আমি শুষ্ক খাবার গিলতেই পারি না, একটু ঝোল ঝোল জাতীয় খাবার খাই, রসালো খাবার খাই, দেখবেন এবার কথা বলে। আমাদের এগুলো যে এভাবে যদি প্রশ্ন করতে পারে একজন রোগীকে খুঁটিয়ে খুঁটিয়ে, তাহলে কিন্তু আমাদের রোগী মনে করেন আগে করো খুব মনে করেন আর পথটা সরল সোজা হয়ে যায়। কিন্তু আমরা তো এত কষ্ট করি না, আমরা কত বেশি রোগী দেখবো সেই কম্পিটিশনে লেগে যাই। এই রুব্রিক্সটা কোথায় পাবো? স্টমাকে কি ম্যাম? জি স্যার। স্টমাকে কি? না স্যার।
স্যার সমস্যাটা কিন্তু আমরা গিলি, তাই না? গিলি কি কোন মাধ্যম দিয়ে? ল্যারিংস এন্ড ট্রাকি আছে, থ্রট আছে, কোন মাধ্যম, কোন রাস্তাটা দিয়ে যাবে? থট ম্যাম। জি স্যার, এই তো মানে তাহলে স্যারকে ধন্যবাদ। থ্রট দিয়ে আমাদের খাবারটা নামবে, গিলা যাই, গিলে আমরা খাবারটা খাবো। সেই জায়গায় আমরা যে খুঁজবো, আসুন চলে আসি 454 পৃষ্ঠা, থ্রট 454 পৃষ্ঠা যাবো, ডান কলামে লিকুইডস, পেয়েছেন কিনা? জি ম্যাম পেয়েছি। জি ম্যাম। জি জি, এর বেশ অনেকগুলো ওষুধ থাকলেও কিন্তু আমরা শুধুমাত্র ল্যাকেসিসটাকে দিয়ে থাকি। আপনারা দিয়েছেন কিনা? না, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ল্যাকেসিসকে টার্গেট করি, রোগীকে জিজ্ঞেস করি তরল খাবার নাকে উঠে চলে আসে কিনা খাওয়ার সময়। এটা সত্য না মিথ্যা আপনারাই বলবেন, এটা কিন্তু সত্য কথা। আমি তো অনেকবারই জিজ্ঞাসা করি ল্যাকেসিসকে টার্গেট করি, তখন থেকে ল্যাকেসিস, তখন আবার এই প্রশ্নটা জিজ্ঞেস করিনি। কিন্তু এখানে দেখেন শুধু ল্যাকেসিসের দোষ, আর অনেক ওষুধ আছে। অ্যারামটিফাইলাম, ল্যাকেসিস, লাইকো, 3টা ওষুধ তো ফার্স্ট গ্রেডে। ব্রাইটাকার্ব, অ্যাসিড কার্ভ, তারপরে আবার কেলি, এটা কি মিউন নাকি? মিউন না তো, ল্যাকটেন, লাইসিন, মার্কসার। লাইসিন ও তরল জিনিস, ওই পান জাতীয় জিনিস সমস্যা হয়। যাই হোক, অনেকগুলো ওষুধ এখানে আছে, সবগুলো কিন্তু দেখেন সেকেন্ড গ্রেডে অনেকগুলো ওষুধ। 30টা ওষুধ আছে ম্যাম, 30টা। হ্যাঁ, থার্ড গ্রেডে কম, সেকেন্ড গ্রেডে কিন্তু অনেকগুলো ওষুধ না? ঠিক আছে, তাহলে এই রুব্রিক্সটা একটু দেখে রাখেন। এই রুব্রিক্সের দিয়ে আমরা আজকে আমাদের ক্লাসটি শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ছিলেন। শুধু শোল্ডার, শুধু কাঁধ, দেখো বাম কাঁধ অথবা বাম কাঁধটা ঝাঁকি দিয়ে, বাম কাঁধের আপার সাইড আর্মের উপরে ঝাঁকি দিয়ে ঘুম ভেঙে যায়। হুম, আচ্ছা, আমরা দেখতেছি। এখন আমার একটা প্রশ্নের উত্তর দেন। একজন রুগী, সবাই আমাদের নিতে স্যার আছেন, সবাই আছেন, আজকে তো বিশ্বনাথ দত্ত স্যার বলে ব্যস্ত, কোনো কথা বলছেন না। রুগী এত মনে করেন মদ খায়, মদ প্রচুর খায়, রুগী তার কাছে মদ, ওই যে বাহিরের মহিলা মানুষ, এই ধরনের আড্ডাটা তার খুব পছন্দ। ধরেন আগে যেমন ছিল বাইজিকাল রাজা বাদশাদের যেমন ইয়া ছিল, মদ আর নারী নিয়ে তারা ব্যস্ত থাকতো বাহিরে, এই ধরনের। এবং কি সে তার মুখটাও কিন্তু অসভ্য গালিগালাজ চলতে থাকে। ইভেন সে তার মেয়ে, স্ত্রীদের বুকে তো গালিগালাজ করে, মেয়েকেও করে। এই রুগীটাকে মানে এত গালিগালাজ করে যে সে তার ভিতরে কোনো, সে যে বাবা, এই ধরনের ফিলিংসটা ওই মেয়েরা বলে আমরা পাই না তার কাছ থেকে। রুগী মনে করেন এটা ফ্যামিলির কাছ থেকে আসা, রুগী সরাসরি না, কিন্তু রুগীর ফ্যামিলি আসছে। এখন এখানে আমরা কোন ওষুধটাকে প্রথমে চিন্তা করতে পারি? সবাই গালিগালাজ করে, চিল্লাপাল্লা করে, মদ খায়, নারীর নেশা। সিটফোন ম্যাম। ইসনিসিয়া, স্যার ইসনিসিয়া, ইসনিসিয়া, ইগনেশিয়া, ইগনেশিয়া না ইগনেশিয়া? ইগনিসিয়া, আচ্ছা ইগনিসিয়া। ম্যাম, আসলে প্রথমে কি ওষুধ চিন্তা করব একাঙ্গিন ভাবে এভাবে বলাটা দুষ্কর, যেহেতু আরো আনুষঙ্গিক প্রয়োজন হয়। মাইন্ড কিছু বল, হ্যাঁ আমরা জাস্ট বললাম, সম্পূর্ণটা না। এখানে মানে ক্যারেক্টার গুলো মিশ্রিত ক্যারেক্টার যেহেতু, সেখানে ম্যাডোকে কাভার করে, হ্যাঁ, হাইওসিয়ামাসকেও কাভার করে, নাক্সকেও কাভার করে, ফ্লোরিক অ্যাসিডকেও কাভার করে। এগুলোর মধ্যেই যে সিমটম গুলো সব থেকে বেশি সিমিলার হবে সেটাই আমাদের নির্বাচিত ওষুধ হতে পারে। ধন্যবাদ। স্যার এখানে ম্যাডাম অ্যাসিড, ফ্লোরিক অ্যাসিড ম্যাডাম, ফ্লোরিক অ্যাসিড। জি জি, এখন বলছি আমি এই রোগীকে অনেকদিন আগে আমি বলেছিলাম, ওনার ওয়াইফ আসতে ক্লাসে বলেছিলাম মনে হয়, তাই না?
আমার কাজের বুয়া কাজ করতেছে তো ওইখানে আমি জোরে বলতে বা কান দিয়ে শুনবে। সেই রোগীকে আমি প্রথমে ক্লোরিক অ্যাসিড দিয়েছিলাম। সে অনেক আগে আসছিল, পরে প্রায় 2-3 বছর আগে একটা মহিলা আসছিল, ওনার ওয়াইফ বাচ্চাদেরকে নিয়ে। তখন বলছে, পরে তাকে সে বলে কি আমার প্রয়োজন নেই, আপনি এমন ওষুধ দেন যাতে করে তার একদম সারা জীবনের জন্য শেষ হয়ে যায়। ঠিক আছে, তারপরে তাকে ওষুধটা দিয়েছিলাম ফ্লোরিক অ্যাসিড। তার লক্ষণ অনুযায়ী ফ্লোরিক অ্যাসিড পেয়েছি যতটুকু, মানে কি লক্ষণ তো আমি রোগীটা আমি দেখি নাই, রোগীর ছবি এবং কি সে বলছে সেগুলো। ফ্লোরিক অ্যাসিড দিয়েছিলাম, দেওয়ার পরে মহিলা 2 মাস পর আবার আসলো, এসে খুশি, এত খুশি সে একেবারে শেষ, কিছুই নাই তার। ঠিক আছে, তাই এত খুশি কেন? সে তো এখন অসুস্থ, আমি তো আমার ওষুধ দিয়ে তাকে ক্ষতি করে দিলাম। ক্ষতি থাকুক, একজনের ক্ষতির দ্বারা যদি 5-10 জনের ভালো হয়, 5-10 জনের ভালো হয়, সেটা ভালো। তারপর মনে করেন আবার যখন অনেকদিন পর সে ওষুধ নিল, তাকে আবার নাক্স দিয়েছিলাম, কিন্তু এই যে গাড়ি রাস্তা করে এখন আবার আসছিল, পরে তাকে সিফ্রিডাম দিয়ে মাক্সও দিয়েছি। রুগী না দেখে ওষুধ দেওয়াটা একটু কষ্ট হয়ে যায়, তারপর মাঝে মাঝে দিতে হয়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। রুগীটা সরাসরি আমি দেখিনি, রুগীর সাথে কথাও বলিনি, মানে ওরা যতটুকু পারে সিমটম নিয়ে আসে, আমি লিখে দেই, তখন ওরা ওইখান থেকে ওই অনুযায়ী সিমটম নিয়ে আসে আমার। তবে ম্যাম এসব পেশেন্টের ভিতরে হাইড্রোফোবি নামের একটা ডিপ লেয়ার থাকে। অনেক সময় এই যদি ধারাবাহিকভাবে এইসব রোগীকে চিকিৎসা করা যায়, করতে করতে কিন্তু অনেক সময় এই লেয়ারটা সার্ফেসে চলে আসে এবং তখন ওই রোগীটাকে মানে একদম খুব রুট লেভেল থেকে হাইড্রোফোবি নাম খুব চমৎকার কাজ করে। জি স্যার, হাইড্রোফোবিয়ামটা যদি দেই তখন আমি কিন্তু আবার যে শততমিক ব্যবহার করার সময় একটু ভয়ে থাকি যে আমি রোগী দেখি নাই, আমি সম্পূর্ণ রোগী লিপিটা পাই নাই, আমি অতিরিক্ত ব্যবহার করে কোনো ক্ষতি না করে ফেলি। ঠিক আছে, তখন আমি কি শততমিকে যাব? ভয় লাগে। ম্যাম 1029 পৃষ্ঠায় সে মূল রূপ আছে জার্কিং, তার নিচে আছে দেখেন ফ্লাইং স্লিপ, নিদ্রাগত হলে তার শরীরটা ঝাঁকে দিয়ে ওঠে। এখন এটার সাথে মিলাবো, বললাম না 2-3টা রূপ মিলাতে হয়। পরে আমাদের পরের যে কলামে আছে দেখেন শোল্ডার, আপার নিচে দিয়ে আছে শোল্ডার, 1029 পৃষ্ঠার ডান কলামের নিচে, এখানে কি লেখা আছে? কাঁধ ঝাঁকি দেয়। এখন কাঁধ ঝাঁকির সাথে আপনি এখানে একটু মিলাবেন যে আসলে কি এখানে ওষুধগুলা মিলেছে কিনা। 2-1টা ওষুধ মিলিয়ে দেখি কয়টা ওষুধ মিলেছে, তাহলে সেটাই কিন্তু আগে দেখবো। প্রথমে কি আর্সেনিকটা মিলেছে, 2 জায়গাতে আছে, অ্যালুমিনা মিলেছে, নিতে স্যার দেখছেন কিনা? তারপর লাইকো নাই, তারপরে হচ্ছে কি পালস নেই, সাইলেশিয়া 2 জায়গাতে আছে। এভাবে কিন্তু জিঙ্কামেট নাই, এভাবে কিন্তু আসলে মিলাতে হয়। এবার বুঝতে পেরেছেন? কত পেজ ম্যাম? 1029 পৃষ্ঠা। এখন কিন্তু আমি সাউন্ড বাড়িয়ে ফেলেছি গলার, প্রথমে যেটা ছিল সাউন্ড কমিয়ে কথা বলেছি, কারণ পাশে রুমে কাজ করতেছে আমার খালা, এজন্য কিছু কথা আমাদের ডাক্তারদের ব্যক্তিগত থাকে, সেটা আবার অন্যরা না শুনলে বেটার। পেয়েছেন কিনা 1029 পৃষ্ঠা? নিতাই স্যার কোথায়? নিতাই স্যার বের হয়ে গেছে না? আছে। জি জি ম্যাম, আসি স্যার, এই যে আপনার সমস্যার সমাধান 1029 পৃষ্ঠার ডান বাম 2 কলাম থেকে নিবেন। আমরা 2-3টা ওষুধ পেয়েছি আমরা, অ্যালুমিনা, আর্সেনিক, সাইলেশিয়া। অন্য ল্যাবরেটরিতে একটু খুঁজে আসলে হয়তো আরো 2-1টা পেতে পারেন, যদি আর এই 3টার মধ্যে 1029 ম্যাম। হ্যাঁ, জার্কিং নিচে আছে এটা ম্যাম এটার এই সমস্যাটা অনেকদিন যাবত, এটা আঘাতের কারণেও ছিল, আঘাতের একটা হিস্ট্রি আছে আর কি। এখন এখান থেকে এই সমস্যা এটা গ্রো হয়েছে। আচ্ছা, এখন অনেক রোগী আমরা কিন্তু প্রশ্ন করি। দিনে আসার দিছিল একটা। আচ্ছা,
এরপর থেকে তার এই সমস্যা হয়েছিল আর কি। আচ্ছা, এখন দেখুন আপনি এখান থেকে রোগীলিপি করলে পেয়ে যাবেন, আর ফাঁক ফাঁক করে কোনো কখনো এলোমিনা আর্সেনিক বা সাইনাস সেগুলো একটু দিয়ে দিবেন স্যার। ম্যাডাম জার্কিং জার্কিং হ্যাঁ, জার্কিং জার্কিং এর এখানে আছে, দেখেন একটা আছে প্রথমেই যে জার্কিং এক্সট্রিমিটিস জার্কিং, সেখানে ফ্লোয়িং স্লিপ আছে। রোগী ফোন দিতেছে, সাইড কনভালস ওটা আবার দেখে নেবেন সাথে কেন ঝাঁকি দেয় তার কিছু কথা। তারপরে আবার যদি কাজ ঝাঁকি দেয় 1029 পৃষ্ঠায় ডান কলামে যদি কাজ ঝাঁকি দেয় সেখানে দেখা যাচ্ছে শোল্ডার, দেখেছেন? জি শোল্ডার জি ম্যাম দেখছি এবার ম্যাম। মিলাবেন, এবার যদি মিলাতে প্যারালাইসিসের কারণে হোক যে কোনো কারণে হোক আমরা মিলিয়ে ওষুধ দিব, ঠিক আছে? জি স্যার ম্যাম সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমরা বের হচ্ছি।